স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি গুড আপডেট নিয়ে। অনেক পড়ুয়াদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে একসাথে কটা স্কলারশিপে আবেদন করা যাবে। তো পশ্চিমবঙ্গ সরকার এ নিয়ে কিন্তু একটি গাইডলাইন তৈরি করেছে, একসাথে তোমরা কটা স্কলারশিপ পাবে। তো নতুন নিয়ম করেছে, তো অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে নাও। আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু কেবলমাত্র একসাথে কটা সরকারি স্কলারশিপ পাবে সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যায়। প্রিয় স্টুডেন্ট, হ্যাঁ তোমাকে এখানে বলা হয়েছে বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সকল স্কলারশিপগুলি রয়েছে সেগুলোর আবেদন প্রক্রিয়া কিছু চলছে, অধিকাংশ খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রশ্নটি সবথেকে বেশি, একজন পড়ুয়া একসঙ্গে কতগুলি স্কলারশিপে আবেদন করতে পারবে বা সুবিধা নিতে পারবে, আজকে কিন্তু সমস্ত বিস্তারিত তথ্য আপডেট দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। শুরুতেই বলে রাখি, এখানে কিন্তু উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কলারশিপ 2025-26, অর্থাৎ একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করা যাবে। তো এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, বলা হয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপ নিয়ে প্রশ্ন পড়ুয়ারা কি একসঙ্গে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, ওয়াইসিস স্কলারশিপ, তার সঙ্গে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে। এটি কিন্তু প্রতিটি ছাত্রছাত্রীদের মনের প্রশ্ন, তাই এটা কিন্তু ডাউট ক্লিয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তো এখানে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপ। তো স্বামী বিবেকানন্দ এবং নবান্ন স্কলারশিপের মধ্যে পার্থক্যটা কী থাকছে, তো বলা হয়েছে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য পড়ুয়াদের পূর্ববর্তী ক্লাসের পরীক্ষার প্রাপ্ত নম্বর 50% থেকে 60%-এর মধ্যে হতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে নবান্ন স্কলারশিপে তোমরা আবেদন করবে, এক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট পরীক্ষার প্রাপ্ত নাম্বার লাগছে 50% থেকে 60%। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, অর্থাৎ যেটাকে আমরা শর্ট ফর্মে বলি SVMCM, আবেদনের জন্য পড়ুয়াদের ন্যূনতম 60% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। তাই এই দুটি স্কলারশিপের ছাত্রছাত্রীরা কখনোই একসঙ্গে আবেদন করতে পারবে না। ক্লিয়ার? যদি তুমি ভাবো যে আমি নবান্ন স্কলারশিপও করব এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপও করব, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। তো 50% থেকে 60%-এর মধ্যে যদি তোমার নম্বর হয়ে থাকে, তাহলে কিন্তু সরাসরি তুমি নবান্ন স্কলারশিপ করতে পারবে। এবং 60%-এর বেশি নম্বর বা 60% নম্বর নিয়ে যদি তুমি উত্তীর্ণ হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি এই SVMC অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা করতে পারবে। ডিসাইড করতে হবে যে কোনো একটি স্কলারশিপ কিন্তু তুমি করতে পারবে। ক্লিয়ার? 50% থেকে 60%-এর মধ্যে নম্বর থাকলে তুমি নবান্ন স্কলারশিপ করতে পারবে, এবং 60% নম্বর থেকে তার অধিক বেশি থাকলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করতে পারবে। ডাউট ক্লিয়ার? সেকেন্ড স্টেপে কি বলা হয়েছে, তো সেকেন্ড স্টেপটি আরও কিন্তু ইম্পর্টেন্ট। বলা হয়েছে স্বামী বিবেকানন্দ এবং ওয়াইসিস স্কলারশিপ। তো এক্ষেত্রে বলবো স্বামী বিবেকানন্দ এবার ওয়াইসিস স্কলারশিপ দুটোই কি তোমরা আবেদন করতে পারবে। তো এখানে গাইডলাইন কি বলছে স্বামী বিবেকানন্দ এবং ওয়াইসিস স্কলারশিপ পড়ুয়ারা একসঙ্গে আবেদন করতে পারবে না সরকারি নিয়ম অনুযায়ী। এর আগে অনেক ছাত্রছাত্রীরা একই সঙ্গে দুটি স্কলারশিপের সুবিধা ভোগ করেছে, তবে এবার থেকে আবেদনপত্র রিজেক্ট বা বাতিল হতে পারে। তো যে সকল স্টুডেন্টরা স্বামী বিবেকানন্দ করবে এবং ওয়াইসিস স্কলারশিপ দুটোই আবেদন করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন রিজেক্ট হয়ে যাবে এবং বাতিল হতে পারে। এটা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে গাইডলাইন প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। এবং আরও কিন্তু বিস্তারিত তথ্য বলা হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একাধিক স্কলারশিপের আবেদনপত্র অ্যাপ্রুভ করে, আবার এমন অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা ছাত্রছাত্রীদের একের বেশি সরকারি স্কলারশিপে আবেদনপত্র অ্যাপ্রুভ করে না। তাই সেক্ষেত্রে স্কুল বা কলেজের সামনে এ বিষয়ে কথা বলে নেওয়া জরুরি। তো তোমরা এখানে স্কুল বা কলেজের সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে। অনেক স্কুল আছে অ্যাপ্রুভ করে, অনেক স্কুল আছে অ্যাপ্রুভ করে না, সেক্ষেত্রে তোমরা একটু যোগাযোগ করে নেবে। এবার দেখে নেব ওয়াইসিস এবং নবান্ন স্কলারশিপ। তো এইখানে কিন্তু তোমাদের বলা হয়েছে ছাত্রছাত্রীরা একই সঙ্গে ওয়াইসিস এবং নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবে এবং একসাথে এই দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে। তাহলে যে সকল স্টুডেন্টরা ওয়াইসিস
এবং নবান্ন, এই দুটোই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং ছাত্রছাত্রীদের অবশ্যই 60% কম নাম্বার থাকতে হবে। কম নাম্বার থাকলে 60% কম নাম্বার থাকলে এই দুটো স্কলারশিপের সুবিধা তোমরা ভোগ করতে পারবে। তারপরে বলে রাখি, আর নবান্ন স্কলারশিপের যে আবেদন করলেই পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই এসসি এসটি ওবিসি ছাত্রছাত্রীদের ওয়াইসিস স্কলারশিপ অবশ্যই আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবং এখানে কিন্তু বলা হয়েছে, এখানে ফাইট টু ফাইট হচ্ছে, তোমরা দেখো স্বামী বিবেকানন্দ এবং ন্যাশনাল স্কলারশিপ এই দুটোই কারা আবেদন করতে পারবে। তো বলা হয়েছে এখানে কি তোমরা সত্যি আবেদন করতে পারবে। তো বলা হয়েছে যে সকল ছাত্র বা ছাত্রী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের সুবিধা পাবে সেই ছাত্রছাত্রী আর ন্যাশনাল স্কলারশিপ সুবিধা থেকে বঞ্চিত থাকবে, অর্থাৎ ছাত্রছাত্রী একসাথে দুই স্কলারশিপের সুবিধা নিতে পারবে না। এখানে কিন্তু যে কোনো একটি স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। এবার আমরা সরাসরি দেখে নেব ওয়াইসিস স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। তো এখানে বলা হয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র সংখ্যালঘু পড়ুয়ারা আবেদন করতে পারবে, তাই যে সকল ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী স্কলারশিপ সুবিধা পাবে তারা ওবিসি এ বি ভুক্ত হওয়া সত্ত্বেও ওয়াইসিস স্কলারশিপ সুবিধা পাবে না। তো এখানে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপটা এখানে কিন্তু সংখ্যালঘু পড়ুয়ারা পাবে, ওবিসি এ বি ভুক্ত হওয়া সত্ত্বেও কিন্তু ওয়াইসিস স্কলারশিপ সুবিধা পাবে না। ক্লিয়ার? এবং স্কুল বা কলেজ যদি একাধিক স্কলারশিপ নিতে দেয় সমস্যা হবে, এই প্রশ্নটা কি বলা হচ্ছে। তো বলা হয়েছে কোনো ছাত্র বা ছাত্রী যদি একাধিক সরকারি স্কলারশিপ প্রকল্পের মধ্যে আবেদন করে সুবিধা নিতে চায় এবং উচ্চশিক্ষা দপ্তর থেকে তার আবেদন বাতিল বা ফ্রিজ করা হতে পারে, তাই এক্ষেত্রে যথেষ্ট সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। তুমি ভাবছো যে আমি স্কলারশিপ দুটোই আবেদন করেছি, আমার স্কুল সাবমিট করে নিয়েছে বা আমার স্কুল অ্যাপ্রুভাল করছে, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি উচ্চশিক্ষা দপ্তর থেকে কিন্তু এই আবেদন বাতিল বা ফ্রিজ করতে পারে। সেটা কিন্তু এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে উল্লেখ করা আছে বা হেডলাইন করা আছে। এবং আরও বলে রাখি কিছু স্কলারশিপ রয়েছে যেগুলি পরীক্ষা দিয়ে অর্জন করতে হয়, যেমন জগদীশচন্দ্র বসু স্কলারশিপ। এটি একটি আধা সরকারি বা সরকারি সহায়তায় কিন্তু সম্পূর্ণ সরকারি কোনো প্রকল্প নয়, তাই এই ধরনের স্কলারশিপ পেলে তার পাশাপাশি অন্য যে কোনো সরকারি স্কলারশিপ বা গভর্নমেন্ট স্কলারশিপ পেতেই পারে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা কিন্তু এখানে আধা সরকারি বা বেসরকারি স্কলারশিপে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে বা তোমরা কিন্তু এখান থেকে সুবিধা নিতে পারবে। তার পাশাপাশি কিন্তু এখানে বলে রাখি একটি ফুটনোটও আমরা আলোচনা করেছি। বিশেষ ক্ষেত্রে স্কলারশিপ আবেদনের পর প্রাথমিক ভেরিফিকেশনের কাজ স্কুল বা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়, তাই অনেক সময় স্কুল বা কলেজ কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে একাধিক স্কলারশিপে আবেদন সুযোগ করে দেয়। প্রাথমিকভাবে ইনস্টিটিউট ভেরিফিকেশন হয়ে গেলে পরবর্তীকালে স্কলারশিপ পেতে খুব একটা কিন্তু সমস্যা হয় না। তো তোমাদের যেসব স্কুল কলেজ আছে সে যদি অ্যাপ্রুভাল করে তাহলে কিন্তু প্রাথমিকভাবে ইনস্টিটিউট বা ভেরিফিকেশান হয়ে গেলে পরবর্তীতে কিন্তু স্কলারশিপ পেতে খুব একটা সমস্যা হয় না। তবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে গাইডলাইনটা প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইনটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। এবং এখানে কিন্তু আমরা একটি তথ্য এবং লিঙ্কও রেখেছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ সরকারি স্কলারশিপ। এখানে ভিউ মোর, অর্থাৎ এই ভিউ মোরটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। এবং এনজিও অ্যান্ড প্রাইভেট স্কলারশিপ এটাও কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারবেন। যে সকল স্টুডেন্টরা সরকারি স্কলারশিপের আবেদন করছো তারা কিন্তু প্রাইভেট স্কলারশিপে আবেদন করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। তো সরকারি নিয়ম অনুযায়ী একজন পড়ুয়া একসঙ্গে দুটি স্কলারশিপের সুবিধা নিতে পারবে না, কিন্তু পড়ুয়ারা সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপের সুবিধা নিতে পারবেন। সেক্ষেত্রে পড়ুয়াদের কোনো রকম বা কোনো প্রকার অসুবিধা হবে না। সো প্রিয় স্টুডেন্ট, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।